ভয়াবহ গরম। এখন আছি ফতুল্লা নদীর ঘাটে, যেখানে মূলত গরুগুলি নামানো হয়। একটা হলস্টেইন ফ্রিজিয়ান গরু নামলো, ক্রস জাতের। সামনে দিয়ে মাত্র যাচ্ছে একটি হলস্টেইন জাতের ফ্রিজিয়ান গরু বা কালো করস গরু, খুব সুন্দর। এগুলি মূলত কসাইরা কিনবে। ছোট্ট সাইজের একটি দেশাল গরু, অনেক টানা হেঁচড়ার পরও উঠাতে পারছে না। মানে এত পরিমাণ রোদ যে পানি থেকে গরু উঠতে চাচ্ছে না। গরু আরো আছে ট্রলারে, এই যে আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন জানি না। গরুটা উঠাতে পারছে না। ভাই পানিতে বেশি আরাম পাইয়া গেছে তো এই জন্য উঠাইতে পারতেছেন না, পায়ে সমস্যা। টানা হেঁচড়া চলছে। যে হলস্টেইন জাতের আরেকটা ফ্রিজিয়ান গরু নামছে, হলস্টেইন ফ্রিজিয়ান। উঠানোর চেষ্টা করছে গরুটাকে, অবশেষে উঠাতে সক্ষম। গরুটার পায়ে সমস্যা। আবারও পড়ে গেল গরুটা। গরুটা বসে পড়লো। অনেক চেষ্টা চলছে, গরুটাকে নিতে পারছে না, পায়ে সমস্যা। গরুটাকে রেস্ট দেওয়া হচ্ছে। গরুটাকে যদি আবার উঠাতে পারে তাহলে আবারও দেখানোর চেষ্টা করব। মাথায় পানি ঢালা হচ্ছে। সুন্দর সাইজের একটা দেশাল গরু যাচ্ছে, ছোট সাইজের। আর এটা আবার এই করছে নেওয়ার জন্য টানা হেঁচড়া চলছে। অনেক চেষ্টা চলছে, গরুটা উঠাতে পারছে না, পায়ে সমস্যা, ঠিকমতো দাঁড়াতে পারছে না। বলা হচ্ছে আই লাভ ইউ গরু। দেখা যাক গরুটাকে উঠিয়ে নিতে পারে কিনা, চেষ্টা চলছে, সাথেই থাকুন। টানা হেঁচড়ার পর পারলো না, আবারও হাত পা ছড়িয়ে গরুটা শুয়ে পড়লো। মাথায় পানি ঢাললো, হাল ছেড়ে দিচ্ছে, নেওয়া যাচ্ছে না, গরুটা দাঁড়াচ্ছেই না। পায়ে সমস্যা গরুটা, এই জন্য দাঁড়াইতেছে না। আরে না, পানি খাওয়ায় ফুলাই লাইছে, কিডনির মধ্যে চাপ পড়তেছে। আরেকটা হলস্টেইন জাতের ফ্রিজিয়ান গরু যাচ্ছে, লাল হলস্টেইন ফ্রিজিয়ান, যে ক্যাডবেরি বলে, ক্যাডবেরি জাতের একটা গরু যাচ্ছে, খুবই সুন্দর। দেশাল গরুটা এখনো উঠাইতে পারে নাই।
আসলে এক গরু রেখে আরেক গরু আসলে যেতে চায় না। লম্পঝম্প চলছে গরুর, খুবই শক্তিশালী সুঠাম দেহের একটা সুন্দর একটা গরু। একসাথে 4টা গরু উপরে উঠানোর চেষ্টা, হাটের ভিতরে নিয়ে যে বাঁধবে, এগুলি সব কসাইয়ের কাছে চলে যাবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দিবেন। ধন্যবাদ। একটি দেশাল গরু আসলো মাত্র ফতুল্লা হাট, বহুদিন পরে আসলাম। একদিন পরে আসলাম, দেশাল গরু ঢুকছে। প্রচন্ড রোদে মানুষ অতিষ্ঠ। এই হাটে মূলত হলিস্টেইন ফ্রিজিয়ান অথবা করস গরু, এই গরুগুলির সমাগম বেশি। প্রত্যেকটা হচ্ছে কসাইয়ের গরু। রোদে কিছু দেখা যাচ্ছে না। এখানে যে সাদা একটা হলিস্টেইন ফ্রিজিয়ান গরু এখনো পুরোপুরি আসেনি। অবশ্যই আসলে অবশ্যই আপডেট দিব ইনশাল্লাহ। সবাই আমার পাশে থাকুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাকে সামনে এগিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করুন। অবশেষে সম্ভবত গরুটাকে উঠাতে পারলো, অনেক কষ্টে নিয়ে যাচ্ছে। আরে ভাই, অনেক দূর লইছেন, অনেক দূর পর্যন্ত লইতে পারছেন। অবশেষে অনেক কষ্টে এই ভাইয়েরা গরুটা উঠাইতে সক্ষম হলো। অনেক দূর আসার পরে অবশ্যই অনেক দূর আসলো গরুটা। অনেক দূর আসার পরে আবারও ধপাস করে পড়ে গেল, ধপাস করে শুয়ে গেল সেই গরুটা। অনেক দূর পর্যন্ত এনেছে। আবার 10 মিনিট জিরার, আবার 10 মিনিট পরে বিতে লেগে যায়। যাক, অনেক দূর পর্যন্ত এনেছে। হয়তোবা গরুটার সমস্যা, পায়ে সমস্যা আছে বা অতিরিক্ত পানি খাওয়ানোর ফলে গরুটা নড়তে পারছে না। কিডনির উপরে নাকি চাপ পড়েছে একজন বলল। এই যে আরেকটি সুন্দর একটা হলিস্টেইন ফ্রিজিয়ান গরু যাচ্ছে। তো যাক, এই ছিল আজকের আপডেট। এখানে খুব বেশি গরু ওঠে না, এখানে যাও ফ্রিজিয়ান এবং করস জাতের গরুগুলি বেশি ওঠে। তো আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি, আমি খুবই ক্ষুদ্র একজন মানুষ, নতুন চ্যানেল আমার। তো যারা সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার পাশে থাকবেন ইনশাল্লাহ। আবারও আসবো সামনের সপ্তাহে ইনশাল্লাহ। আবারও কোনো সময় এই ফতুল্লা হাটের আপডেট ইনশাল্লাহ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।